হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি কিছু কিছু জেলাতে হবে, কিছু কিছু জেলাতে হালকা মাঝারি হবে, আবার 2 বা 3টি জেলাতে অনেকটা কম হতে পারে। এই যে বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে পার্থক্য রয়েছে সেটা আপনাদের জানাবো। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে জেলাগুলো রয়েছে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু নিচের দিকের জেলাগুলোতে ততটা কিছু দেখা যাচ্ছে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এমনটা সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি বেশ কিছুটা হতে পারে। অন্যদিকে হতে পারে বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঝ রাতের পর ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে নতুন করে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল সকালের দিকে সেরকম একটা পরিস্থিতি রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার এই জেলাগুলোর দিকে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা হতে পারে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়ের দিকে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, বিশেষ করে আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময়। আর বাংলাদেশের ক্ষেত্রে এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামীকাল সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। বিশেষ করে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং সঙ্গে আরও কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। উত্তর 24 পরগনার দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। অর্থাৎ রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এমনটা তথ্য জানা যাচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হবে এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল 27 তারিখের দিকে। 28 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি বাড়বে। তেমনই বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এই সমস্ত জায়গা এবং ঢাকা বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই 28 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এমনটা তথ্য মিলছে এবং 28 তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ঝড় বৃষ্টি বাড়বে। তবে ঝাড়খণ্ডে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন স্ক্যাটার রেন হতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তার মধ্যে পড়ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি জেলার কিছু কিছু জায়গায় হতে পারে। উত্তর 24 পরগনার 2-1 জায়গায় হতে পারে আজকে এবং আগামীকাল। এবার 28 তারিখের পর 29 তারিখে অন্যান্য কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে। অন্যান্য জেলাগুলোর মধ্যে বলা হয়েছে 29 তারিখে উপকূলবর্তী জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যেমন রয়েছে 24 পরগনা রয়েছে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যেমন ঝড় বইতে পারে তেমনই বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি হবে না তা নয়, সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3টে দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা নতুন করে ঝড় বৃষ্টি বাড়বে এবং শনিবারের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দু এক জায়গা হতে পারে। অর্থাৎ শনিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। আর এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এর জন্য তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হবে। এখনও পর্যন্ত যা তথ্য বলছে তাতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আমরা যদি একবার দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা শুক্রবারের দিকে রয়েছি, তো শুক্রবারের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
যেখানে তাপমাত্রা 36 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছিল, সেখানে কলকাতার দিকে এখানে দেখা যাচ্ছে 29 থেকে 30 ডিগ্রিতে নেমে আসবে। এবং পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, সেখানেও তাপমাত্রা অনেকটা নেমে যাবে। যদিও এটা 29 দেখাচ্ছে, তার মানে 29 যে হবে তার বলা যাচ্ছে না, তবুও 32-33-এর মধ্যে থাকবে। তাই 32-33 যথেষ্ট নিচের দিকে এই মরশুমের জন্য, বিশেষ করে এই গরমের মরশুম চলছে। তাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমে যাবে, যেখান থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারি এমন সম্ভাবনা রয়েছে। তো বোঝা গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। 30 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে, তার পরবর্তী দিনগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা তথ্য রয়েছে তাতে যেটা আপনাদের দেখালাম যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। তারপর 28 তারিখে যা পূর্বাভাস, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 29 তারিখেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। কিন্তু 30 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। দু এক জায়গা হতে পারে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে পড়ে না। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গার মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই তথ্য আমরা পাচ্ছি। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই 3টে দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা দেশে বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগের দিকে আগামী 24 থেকে 48 ঘন্টা বেশি হবে। 28 এবং 29 তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর 29 তারিখে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে 28 তারিখ এবং 29 তারিখ। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। 30 তারিখ থেকে আস্তে আস্তে যেমন একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমতে থাকবে। বর্ষা কতটা এগিয়ে এলো? বর্ষা এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে, বর্ষা নতুন করে আর এগিয়ে আসেনি। তবে যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বা অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। আর এই মুহূর্তে বর্ষা কতটা এগিয়ে এসেছে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম। নতুনভাবে যেহেতু এগোয়নি, তাই যারা এখনও পর্যন্ত ঠিক বুঝতে পারছেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি যে বর্ষার যে আপডেট রয়েছে, বর্ষা ঠিক এইভাবে কিন্তু, অর্থাৎ এই জায়গাগুলোতে মোটামুটিভাবে আপনাদের দেখাচ্ছি, বা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এইভাবে ঠিক এই জায়গাগুলোতে বর্ষা ঢুকে গেছে, অর্থাৎ এই নিচের দিকে জায়গাগুলোতে। কিন্তু এই যে ওপরের জায়গাগুলো রয়েছে এখানে এখনও বর্ষা প্রবেশ করেনি, এখানে করেনি। আর কেরলের দিকে বলা হয়েছিল আগে 26 তারিখের আশেপাশে বর্ষা প্রবেশ করে। তো ওয়েদার অফিসের তরফ থেকে এখনও নতুন করে কেরলে কবে বর্ষা প্রবেশ করবে তার আপডেট পাওয়া যাচ্ছে না। তো পেলে আপনাদের জানাবো। তাই বর্ষা থমকে রয়েছে, 2-3 দিনের মধ্যে বর্ষা আবার তার অগ্রগতি লাভ করবে। অন্যদিকে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আপনাদের জানিয়েছিলাম। তো সেই যে পরিস্থিতিটা ছিল, এই মুহূর্তে তার কি পরিস্থিতি রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি বায়ুমোডে যাই এবং বায়ুমোড থেকে দেখার চেষ্টা করি, তো বায়ুমোড থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে সিস্টেম একটা কিন্তু রয়েছে। তবে সিস্টেমটা প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছে এবং আরও সক্রিয় লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না, যেটা আগেও দেখা যায়নি। 5 তারিখের আশেপাশে সিস্টেমটা বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে, হয় সেটা অতি গভীর নিম্নচাপ, না হলে একটা ঘূর্ণিঝড় আকারে প্রবেশ করতে পারে। এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না সিস্টেমটার কী পরিস্থিতি দাঁড়াবে। তবে যাই হোক না কেন, ব্যাপক একটা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি গভীর নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক। তবে সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কম। এখনও পর্যন্ত এই তথ্য এটা পাল্টাতে পারে, আপনাদের বারবার বলছি। অন্যদিকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এখানে ব্যাপক প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ব্যাপক প্রভাব পড়তে পারে মূলত 6 তারিখ 7 তারিখ জুন মাসে, কারণ সেই সিস্টেমটা আরও ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপ থাকলে সেটা নিম্নচাপে পরিণত হবে, যার জন্য এই সমস্ত এলাকাগুলোয় বৃষ্টি হবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে তার প্রভাবটা থাকার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি। এবং 6-7 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বেশ কিছুটা প্রভাব দেখাতে পারে। তো ঘূর্ণিঝড় হবেই না গভীর নিম্নচাপ, তার জন্য আমাদের এখনও অপেক্ষা করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।